জয় হিন্দ বন্ধুরা, আপনারা যে এই ভিডিওটিকে দেখছেন না, এটি লখনৌর বলে জানা যাচ্ছে। ভিডিওটি কিছুটা ঝাপসা, কিছুটা লো কোয়ালিটির, কিন্তু এই ভিডিওটিতে যে লাঠিচার্জ করা হচ্ছে তা ভারত প্রশাসনের পক্ষ থেকে সেই সব লোকেদের জন্য একটি বার্তা যারা এই মুহূর্তে ইরানের জন্য চোখের জল ফেলছেন, আব্বু আব্বু করে কান্না করছেন। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনারা জানেন না যে এই নির্বোধ লোকগুলোর কারণে তাদের সন্তানদের পড়াশোনা কতটা ক্ষতি হচ্ছে। আপনারা এটাও জানেন না যে কাশ দূরে থাকা এই আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেই বলে আমরা জানতে পারলাম যে আমাদের ভারতবর্ষের ঘরের ভেতরে গাদ্দার কারা। যেটাই হোক, আসলে বন্ধুরা, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে উপত্যকায় বড় আকারে বিক্ষোভ প্রদর্শন চলছে, যার ফলে আজ টানা চতুর্থ দিনেও কাশ্মীরের কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। সতর্কতা হিসেবে কাশ্মীর ডিভিশনের সমস্ত স্কুল কলেজ 7ই মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি মোবাইল ইন্টারনেটের স্পিডও কমিয়ে দেওয়া হয়েছে, যার সব থেকে খারাপ প্রভাব পড়েছে শিশুদের পড়াশোনার উপর। কিন্তু এই সমস্ত গাধাদের তাতেও কিছু যায় আসে না। এদের কাছে তো শুধুমাত্র তামাশা তৈরি করাতেই নিজেদের ধর্মের শান মনে হয়। আমি একটা কথা বুঝতে পারছি না যে খামেনের মৃত্যুতে ইরানের মেয়েরা যেখানে সেলিব্রেট করছে, খুশিতে উদযাপন করছে, নিজেদের হিজাব খুলে বাতাসে উড়িয়ে দিচ্ছে, অথচ এই সমস্ত ইরানের অবৈধ পুত্ররা যারা ইরানের ঘরের ভেতর নয়, যারা দূরে পর্যন্ত বসে আছে, এই সমস্ত মানুষগুলো খামেনির পোস্টের ওপর বাজি ফাটাচ্ছে, এমনকি তাদের জন্য কান্নাকাটি করছে, তার চলে যাওয়া উদযাপন করছে। তাহলে আমাদের এখানে যে সমস্ত শিয়া মুসলিম গোষ্ঠী আছে তারা কেন শোক পালন করছে এবং নিজেদের সন্তানদের পড়াশোনা কেন নষ্ট করছে, যেখানে যাদের আমাদের দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই? কত নির্বোধ লোক এরা। যাই হোক, যেটাই হোক, এই নির্বোধ লোকগুলোকে যোগী যে ভালোভাবে উচিত শিক্ষা দিয়েছে। আসলে শুরুতে যে ভিডিওটি আমি আপনাদের দেখালাম সেটি উত্তরপ্রদেশের লখনৌর, যেখানে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ করতে হয়েছে, কারণ এই বিক্ষোভকারীরা নিজেদের সীমা ভুলে প্রোটেস্ট করতে শুরু করেছিল। আসলে হয়েছেটা কি, যখন এই লোকগুলো লখনৌর রাস্তায় প্রোটেস্ট করছিল তখন শুরুতে তো এরা খামেনি অমর রহে, খামেনি আমাদের ধর্মীয় গুরু ছিলেন, তাকে আমেরিকা ইসরায়েল হত্যা করেছে, আল্লাহ তাদের ওপর গজব যেন নামিয়ে আনুক, এমনই অনেক স্লোগান দিয়েছিল। এখন এই লোকগুলো খামেনি আর ইসরায়েল আমেরিকাকে নিয়ে পোস্ট করছিল, ততক্ষণ তো সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যাই ছিল না। কিন্তু এদের ভারতকে মাঝ থেকে টেনে আনার কি দরকার ছিল? আসলে এদের মধ্যে কিছু বুদ্ধিজীবী ভারত সরকারকেও গালিগালাজ করতে শুরু করে দেয়। পিএম মোদিজি ইসরায়েলের পিএম নেতানিয়াহুকে ফোন করে যে আশ্বাস দিয়েছেন, তারপর এই লোকগুলো ক্ষোভ ঝাড়তে থাকে আর বলতে শুরু করে যে ভারত একটি কাপুরুষ দেশ, আমেরিকার ভয়ে ইরানের সাথ দিচ্ছে না, খামেনির মৃত্যুতে কোনো স্টেটমেন্ট জারি করছে না, ধিক্কার এমন সরকারকে যারা ইরানের সাথে নেই। এই স্লোগানগুলো যখনই আক্রোশে বদলে গেল, এমনকি প্রোটেস্ট হিংসাত্মক হয়ে উঠতে লাগলো, তখন পুলিশ লাঠিচার্জ শুরু করে দিল তাদের উপর। যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে লখনৌ পুলিশ কিভাবে এই নির্বোধ লোকেদের প্রোটেস্টে এক ঝটকায় ছত্রভঙ্গ করে দিল। সিএম যোগীও এই প্রোটেস্টে নিয়ে জানিয়েছে, কেউ ভারতকে ইরান ভাবার ভুল করবেন না, যে আপনারা ইরানের মতো প্রোটেস্ট এখানেও করবেন, সেখানকার লোকেদের মতো এখানকার প্রশাসনকে গালিগালাজ করবেন। যোগীজি পরিষ্কার ভাষায় বলেছে, কেউ যদি ইরানকে নিয়ে এখানে হিংসা বা দাঙ্গাকে উস্কে দেওয়ার চেষ্টা করে তবে তার উপর কোনো দয়া দেখানো হবে না। আপনাদের প্রোটেস্ট করতে হয়তো করুন, নো প্রবলেম, কিন্তু প্রশাসনকে গালি দেবেন না, কারণ এটি ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয় নয় যেখানে আপনারা আপনাদের সরকারকে দায়ী করবেন। আমার মতে যোগীজি আর ভারত সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। শুধু আমরা কেন খামেনিকে নিয়ে আমাদের এখানে দাঙ্গা হতে দেব? আর এমনিতেই ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত ইরান ভারতের জন্য করেছেই বা কি, যে আমরা খামেনির জন্য শোক পালন করব? আপনারা বলবেন, যারা খামেনির মৃত্যু নিয়ে প্রোটেস্ট করছেন তাদেরকে ইরানে পাঠিয়ে দেওয়া উচিত নয়? যখন এদের ইরানের প্রতি এতই ভালোবাসা, তখন এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।